মাশাআল্লাহ। এই যে এখান থেকে দেখি কি অবস্থা, এখানে এখনো মাটি কাদা আছে একেবারে পুরোটা ওই শেষ পর্যন্ত। আসলে যত্ন সব গাছের আলাদা আলাদা যত্ন। এই গাছের জন্য আলাদা প্রক্রিয়া, ওই গাছের প্রক্রিয়া আলাদা। মানে নারকেল গাছের যত্ন একভাবে নিতে হবে, ওই গাছের যত্ন আরেকভাবে নিতে হবে। সব গাছের আলাদা আলাদা হিসাব। নতুন পাতা আসছে, ঘাস। এটা হচ্ছে আমার আরেক সাইড, ওই সাইড তখন ভিডিও করলাম, এখন হচ্ছে এই সাইড। এখানে তখন পানি ছিল, এখানটায় প্রায় 1 ফুটের মতো পানি ছিল। ওই যে যে টিউব দেখা যাচ্ছে, ওই টিউবে বসে বসে মাছ ধরতাম। এখান থেকে এখানে বসে ফেলতাম, এখানে বসতাম, এখানে বসে ফেলতাম। এখন এবার চেয়ারে বসেই মাছ ধরতে পারবো। যে এই গাছগুলা রমজান মাসে লাগানো, এই গাছগুলোর মধ্যে বোল আসছিল। সেই বোল আবার, এগুলো 12 মাসি কাটিমন, তো বোল ফেলে দেওয়া হয়েছে, মুকুল ফেলে দেওয়া হয়েছে যেন গাছটা রুষ্টপুষ্ট হয়। এখানে আসলে পাখির আওয়াজ, হাঁসের পানির সাথে খেলা, গাছ সবুজ। আসলে আফটার রিটায়ারমেন্ট এমন একটা প্লেস আমার মনে হয় অনেকেরই পছন্দ হবে। তো প্ল্যান আছে ইনশাল্লাহ এখানে বাড়ি করার। দোয়া করবেন সবাই। এখানে বাড়ি করলে আল্লাহর রহমতে, এখানে একজন লোক রাখা আছে, চাচা, উনি মাসিক এখানে কাজ করে। এই হাঁস, ছাগল, গাছ এগুলোর দেখাশোনা করেন, মাছ দেখাশোনা করেন এগুলোর। নারকেল গাছগুলো আল্লাহর রহমতে ভালো হচ্ছে। ওষুধ দিতে হয়, প্রচণ্ড পোকামাকড়ের আক্রমণ, অনেক খরচ এই পোকামাকড়ের। এই 2 দিন পর পর, মানে 15 দিন, যেমন নারকেল গাছে 15 দিন পর পর ওষুধ দিতে হয়। তারপর অন্যান্য গাছগুলোতেও সবসময় ওই গোবর দিয়ে, কচুরি দিয়ে জৈব সার করা আছে, ওগুলা গোড়ায় দিতে হয়। আরও পোকামাকড়ের জন্য বিভিন্ন ওষুধ দিতে হয়। কিছু করার থাকে না আসলে, কেননা গ্রিন হাউস সিস্টেম করতে পারলে তখন ভেতরে পোকামাকড় ঢোকে না, সেটার ব্যাপার আলাদা। কিন্তু আমার এখানে তো খোলা, এখানে তো আমি আটকাই দিই নাই, সব কিছুই আসতেছে, বসতেছে, খাচ্ছে। কিন্তু পোকামাকড়ের আক্রমণটা একটু ঝামেলাই লাগে। তবে আশা করি গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেলে, যখন ওদের পূর্ণ শক্তিতে আসবে ওরা, তখন ওদের নিজেদের প্রতিরোধ ক্ষমতা আরও বেশি হবে, তেমন সমস্যা হবে না। যাক, এবার লেবু গাছগুলো একটু ছড়ালে এগুলোকে টান দিয়ে ওই বাউন্ডারির জিআই তারের সাথে বেঁধে দিলেই একটা সাইড দিয়ে বড় হবে, ভেতর দিকে আসতে দেওয়া যাবে না। এটা আশা করি আপনারা সবাই জানেন এটা কি গাছ। এটা হচ্ছে নিম গাছ। একটা
পূর্ণবয়স্ক নিম গাছ বিশাল অক্সিজেনের কাজ করে, অনেক অক্সিজেন দেয়। 4টা তাল গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে একটা তাল গাছ বেঁচে আছে। তো এই নারকেল গাছের পিছনে ওই তাল গাছটা লাগানো, ওই যে একটা বেঁচে আছে। যাই হোক, তাল গাছ লাগানোর কারণ হচ্ছে ওই বিজলি চমকালে এটা বজ্র প্রতিরোধক হিসাবে কাজ করে অনেক সময়। তারপরে তাল হলে খেতে পারবো। এই তো এই যে সিম, ওই পাশেও সিমেরই, এই পাশেও। তবে যাওয়ার রাস্তাগুলো আটকাই দিলে তো মুশকিল। এই যে লেবু গাছে কিছুদিন আগে এই গোড়া ভালো মতো করে দিয়ে জৈব সার দেওয়া হয়েছে। এই যে লেবু আসতেছে, ফুলও আছে। যখন এখানে যাতায়াতটা সুবিধা হয়ে যাবে তখন প্রতিনিয়ত প্রত্যেক দিনই আসতে পারবো, তখন একদম অন্যরকমভাবে। এখন তো আসলে অতটা বিশেষ করে সবজি গাছগুলো যেমন বেগুন গাছ, তারপরে অন্যান্য সবজি গাছ যেগুলো, এগুলো সেরকম হিসাব করে আমার হিসাবে লাগানো হয়নি। এগুলো যে এখানে চাচা থাকে ওনার হিসাবেই লাগানো, তো পরবর্তীতে হিসাবটা আমার হবে। আল্লাহর মতো লেবু হচ্ছে, ফুলও যথেষ্ট আছে। ওই মাশাআল্লাহ গাছে অনেকগুলো লেবু আসতেছে। তবে নিচের থেকে পুষ্টি বেশি পেলে উপরে লেবুগুলো রুষ্টপুষ্ট হবে। করমচা গাছের কাঁটাগুলো খুব ডেঞ্জারাস। এই যে আমাদের আমলকি গাছ বড় হয়ে যাচ্ছে, আগে ডাল সরিয়ে যেতে হতো, তো নিচের ডাল কেটে দেওয়া হয়েছে, এখন উপরের দিকে যাচ্ছে গাছ। এই যে একটা লেবু, থাক আর একটু বাতি হোক। এই তো, দোয়া চাই সবার, দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার এখানে আসার আমন্ত্রণ রইল। আল্লাহর মতো সব গাছে যখন ফল আসবে, আমার তো এখানে আল্লাহর মতো সব ধরনের গাছই আছে, আমরা, কামরাঙ্গা, জামরুল, আম, জাম, কমলা, মালটা, তারপর কদবেল আর পেয়ারা, আর কি গাছ রইল, ওই যে রয়্যাল গাছ আছে, তারপর আপনার আতাফল গাছ আছে, এই যে জলপাই গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এটা হচ্ছে করমচা, মিষ্টি করমচা। ওই পাশে যেটা দেখছেন ওইটা মিষ্টি করমচা না, এটা হচ্ছে টক করমচা, আর এটা হচ্ছে মিষ্টি করমচা। প্রচণ্ড শক্তিশালী কাঁটা এটার, মিষ্টি করমচার কাঁটাটা বেশি শক্তিশালী, বেশি সুচালো। এটা কামরাঙ্গা, আর এটা হচ্ছে আপনার কমলা লেবু। ওই পাশে বাতাবি লেবু গাছও আছে। আসলে বেশিরভাগ গাছ হচ্ছে আম গাছ, আর আমটা আসলে বাণিজ্যিক আম, এবং কদবেলটা আম, কদবেল এবং নারকেল এটা বাণিজ্যিক হিসাব করে লাগানো হয়েছে। আর বাকি যেগুলোর মধ্যে হবে ওগুলো আমাদের ফ্যামিলির জন্য। এই যে এই গাছ থেকে এবার আমরা, ওইখান থেকে আমরা আপনার সাগরকলা খেয়েছি, এখান থেকে সাগরকলা খেয়েছি। তারপরে ওই যে ওইটা সবরি কলা, ওখান থেকে খেয়েছি। সবজি তো খাচ্ছি আল্লাহর মতো সবসময়, এটাই পাওয়া। এটাও সাগরকলা, এটাও সাগরকলা। ও আমরা গাছ, মরিচ, এই গাছে অনেকগুলো মরিচ আছে, মরিচগুলো নিয়ে যাই, মরিচগুলো নিয়ে যাই।